অবশেষে দেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে রেনো সিরিজের ফোনটিতে যা যা থাকছে রীতিমতো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। তো কথা বলছি ওপো রেনো 14 প্রো ফোনটি নিয়ে। এই ফোনটির স্পেশালিটি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ, পাওয়ারফুল গেমিং চিপসেট এবং ফোনটিতে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং থাকছে IP69 এর মতন হাইলাইটেড সব ফিচার। এছাড়াও ফোনটির ডিজাইনে থাকছে নতুন চমক। আজকের ভিডিওতে জানতে পারবেন ফোনটিতে কি কি চমক থাকছে, ফোনটির হাইলাইটেড ফিচার সম্পর্কে, ফোনটি কত তারিখে লঞ্চ হবে এবং ফোনটির প্রাইস কত থাকবে, সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি টানাটানি অথবা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি টেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো আমরা কথা বলছি রেনো সিরিজের ফোনটি নিয়ে, ওপো রেনো 14 প্রো। ফোনটিতে যা যা থাকছে, প্রথমেই কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং রিয়াল প্যানেলে থাকছে গ্লাস, যার ফলে ফোনটিতে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এক কথায় ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সত্যিই অসাধারণ। ফোনটিতে থাকছে 6200 mAh এর বিগ ব্যাটারি, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যা আমরা ফোনের বক্সেই পেয়ে যাব। এবং ফোনটিতে থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। মোট কথা ফোনটির ব্যাটারি লাইফ এবং চার্জার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ইউজারদের। এবং ফোনটির থিকনেস 7.5 মিলিমিটার। ওপো এখানে দুর্দান্ত করেছে, ফোনটিতে এত বড় ব্যাটারি ইউজ করার পরও ফোনটির থিকনেস সঠিক রাখা সম্ভব হয়েছে। এবং ফোনটির ওয়েট হচ্ছে 201 গ্রামের মতো। এই ফোনটিতে আরও থাকছে IP68, IP69 এর মতো রেটিং, যার ফলে ফোনটি দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, ভিডিও স্মুথলি করতে পারবেন। IP68, 69 থাকার ফলে ফোনটি 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে। এবার কথা বলবো ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.83 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন থাকছে 1.5K। এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, তার সঙ্গে থাকছে 1200 নিট ব্রাইটনেস। ফোনটির ব্রাইটনেস কিছুটা কম, তবে আউটডোরে মনে হয় না খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে ক্রিস্টাল সেল গ্লাস। এবং ফোনটিতে থাকছে ডুয়েল স্টুডিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। তাই সবকিছু মিলে বলাই যায় ফোনটি থেকে ভালো অভিজ্ঞতা নিতে পারবেন। ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বললে ফোনটিতে থাকছে ColorOS 15 এবং থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 15। অন্যান্য ফোনের মতো এই ফোনটিতেও রয়েছে বিভিন্ন ধরনের AI ফিচার এবং ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এবার কথা বলবো ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটিতে থাকছে মোস্ট পাওয়ারফুল প্রসেসর ডায়মন্ডসিটি 8450 প্রসেসর। এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে স্মুথলি যে কোনো ধরনের গেম রানিং করতে পারবেন। ফোনটিতে থাকছে বেশ কয়েকটি ভেরিয়েন্ট, 12GB, 256GB, 12512, 16512 এবং সর্বশেষ ভেরিয়েন্টটি হচ্ছে 16GB র্যাম, 1TB রম। এবার কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল টেলিস্কোপ ক্যামেরা। এটি দিয়ে 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে এবং সর্বোচ্চ 120x পর্যন্ত জুম করা যাবে। এবং 3 নম্বরে যে ক্যামেরাটি রয়েছে এটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। এবার কথা বলবো ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফোনটির ফ্রন্ট ক্যামেরাও থাকছে 50 মেগাপিক্সেল। মেইন কথা হচ্ছে ফোনটির সবগুলো ক্যামেরাই 50 মেগাপিক্সেল। বুঝতেই পারছেন ফোনটিতে থাকছে অস্থির ক্যামেরা সেটআপ। ফোনটির ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটা দিয়েই 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাপারটা খুবই চমৎকার। কথা বলবো ফোনটির লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে। ফোনটির লঞ্চিং ডেট এখনো জানা যায়নি, তবে আশা করা যাচ্ছে দেশের বাজারে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ করবে। ফোনটির প্রাইজের কথা বলতে গেলে ধারণা করা যাচ্ছে 60,000 টাকার আশেপাশে বাংলাদেশে ফোনটি লঞ্চ করবে। এই স্পেসিফিকেশন এবং এই প্রাইজে ফোনটি যদি লঞ্চ করে তাহলে সত্যি অসাধারণ হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সঙ্গে থাকবেন।